আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে অন্যতম একটি বিখ্যাত জায়গা, যেটি হচ্ছে ৭ গম্বুজ মসজিদ। এটির অবস্থান হচ্ছে মোহাম্মদপুরে। জানা যায় ১৬৮০ সালের দিকে শায়েস্তা খাঁর পুত্র অমিত খাঁ এটি তৈরি করেছিল। কিন্তু এটি নিয়ে অনেকের হয়তো অনেক ধরনের মতবাদ রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন এটি একটি গায়েবী মসজিদ। আসলে অনেকের মতে এটি ছিল হচ্ছে বন জঙ্গলে ঢাকা একটি এলাকা। নর্মালি এখানে মানুষজন খুব একটা আসতো না। তো সময়ের সাথে সাথে এখানে যখন গাছপালা কেটে কেটে মানুষ যখন বসতি স্থাপন শুরু করে, তখন হঠাৎ করে এই মসজিদটা হচ্ছে আবিষ্কার করে তারা। অনেকের মতে হচ্ছে এই মসজিদের চারপাশে ছিল হচ্ছে বুড়িগঙ্গা নদী, এবং মাঝখানে ছোট্ট একটা দ্বীপের উপরে এই মসজিদটা ছিল। আসলে জিনিসটা কতটুকু সত্য এটা নিয়ে অনেক মতবাদ রয়েছে। এখন বর্তমান সময়ে যদি পরিপ্রেক্ষিতে যদি এটা দেখাতে চাই, এটার চারপাশে হচ্ছে অনেক বড় বড় বাড়িঘর এবং উঁচু উঁচু দালান, এবং এখান থেকে অনেক পিছনে হচ্ছে নদী সরে গিয়েছে। তো এই হচ্ছে ৭ গম্বুজ মসজিদ, যেটি মুঘল আমলের অন্যতম একটি নিদর্শন। অনেকের মতে এখানে এই মসজিদটা যখন তৈরি হয়েছিল তখন অনেকেই নাকি নৌকায় করে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসতো। তো এটা এখন যদি চিত্রটা দেখাতে চাই আপনাদেরকে, দেখে মনে হবে যে এটা চারিপাশে শুধু অনেক বড় বড় হচ্ছে দালান কোঠা। এখানে আসলে নদীর কোনো অস্তিত্বই নেই বর্তমান সময়ে। আপনি যদি এই মসজিদে যেতে চান তাহলে হচ্ছে নর্মালি আপনাকে প্রথমে আসতে হবে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে প্রায় ৫ মিনিট হাঁটতেই আপনি হচ্ছে মসজিদে চলে যেতে পারবেন। আর এই মসজিদটা হচ্ছে অন্যতম গুরুত্ব বহন করার কারণে অনেক বিদেশি পর্যটকরা এখানে হচ্ছে ঘুরতে আসেন। এই মসজিদটাকে হচ্ছে তারা ভিডিও করেন, ফটোগ্রাফি করেন, যার কারণে এই মসজিদটা এখন বর্তমান সময়ে অনেক হাই পেয়ে আসছে। তো আজকের আরো একটি স্পট যেটি হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। এটি হচ্ছে মোহাম্মদপুরেই কাছাকাছি রায়েরবাজার বধ্যভূমি যেটিকে বলা হয়। আজকে নেক্সট স্পট হচ্ছে সেটাই। আর এখান থেকে যেতে হয়তো ১০ মিনিটের মতো টাইম লাগবে। দেখা যাক, আপনাদেরকে সেই জায়গাটিকে এক্সপ্লোর করে দেখাবো আজকে। মোহাম্মদপুরের সাইডটা বিশেষ করে অনেক বেশি জমি জমা প্রশস্ত হয়ে বাড়িঘর উঠে, যার কারণে এখানে অনেক ঘনবসতিপূর্ণ। বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ যদি বলতে চাই, কিংবা মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন এখানে খুব বেশি থাকে। আর যার কারণে হচ্ছে এই মোহাম্মদপুরটা অন্যরকম। আর মোহাম্মদপুর নিয়ে অনেকের হয়তো অনেক ধরনের কল্পকাহিনী রয়েছে। এটা একটা ছিনতাইকারী প্রবণ এলাকা। আমি এখন রায়ের বাজার বধ্যভূমির খুব কাছাকাছি অবস্থান করছি। আর এটি হচ্ছে তার ঠিক সামনের রাস্তাটি। এটি অনেক ব্যস্ত একটি রাস্তা। এর চারপাশে হচ্ছে অনেক গাড়ির গ্যারেজ দেখা যায়। আর রায়ের বাজার বধ্যভূমি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, এটি হচ্ছে ১৯৭১ সালে তৎকালীন যুদ্ধ চলাকালীন সময়ে ১৪ই ডিসেম্বর বাংলাদেশকে নেতৃত্ব শূন্য কিংবা মেধা শূন্য করার জন্য পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীরা তখন বাংলাদেশের সকল বুদ্ধিজীবী শ্রেণী পেশার মানুষদেরকে হচ্ছে হত্যা করেছিল। আর এটি হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে হচ্ছে তাদের সমাধিস্থল। আর আজকের ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো রায়ের বাজার বধ্যভূমির বর্তমান চিত্র। সময়টা ছিল ১৪ই ডিসেম্বর, যখন পশ্চিম পাকিস্তানের বুঝতে পেরেছিল যে এখন তারা আর যুদ্ধ করে বাংলাদেশের সাথে পেরে উঠবে না। তখন তারা একটা চিন্তা করলো যে বাংলাদেশের যত বুদ্ধিজীবী শ্রেণী পেশার মানুষ রয়েছে তাদেরকে হত্যা করবে। এবং সেই চিন্তা থেকেই তারা হচ্ছে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী শ্রেণী পেশার মানুষদেরকে হত্যা করেছিল নির্মমভাবে। আর রায়েরবাজার বধ্যভূমিতে বর্তমানে হচ্ছে তাদের সমাধিস্থল। আর এখানে বিকেলবেলা হচ্ছে প্রচুর পরিমাণের সাধারণ মানুষ ঘুরতে আসে। জায়গাটা একটু মুক্ত পরিবেশ হওয়ার কারণে, অনেক বেশি গাছপালা থাকার কারণে এই জায়গাটিতে অনেকেই ঘুরতে আসেন। আমি হচ্ছে সেই বুদ্ধিজীবী সমাধিস্থলের ভিতরে। এখানে চারপাশে পরিবেশটা অনেক পরিষ্কার। আর এখানে হচ্ছে ইটের উঁচু উঁচু ওয়াল করে ছোট ছোট করে খোপ খোপ আকারে তৈরি করা। আর এই জায়গাটি হচ্ছে বিকালবেলা মানুষদের ঘোরার একটি অন্যতম স্থান হয়ে উঠেছে আজকাল। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে ঘুরতে আসে বিকালে। আর আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করবো এই জায়গাটি সম্পর্কে। তো আমার পিছনে একটা চমৎকার দৃশ্য। এটা হচ্ছে রায়েরবাজার বধ্যভূমি ঠিক পাশেই একটা ছোট খালের মতো আছে, এখানে একটা ব্রিজ। এখন রাইট নাও ওয়েদারটা এরকম একটা অবস্থা, আমার পিছনে
মেঘগুলো একদম পাহাড়ের মতো হয়ে আছে। তো এই হচ্ছে ব্রিজটা, অত্যন্ত চমৎকার। অনেকে এখানে হচ্ছে ফটো সেশন করতেছে, বিশেষ করে অনেক মাদ্রাসার স্টুডেন্ট এখানে ঘুরতে আসে বিকালবেলা। এই জিনিসটা আমি খেয়াল করে দেখলাম। এখানে প্রচুর পরিমাণে মাদ্রাসা হচ্ছে কাছে হওয়ার কারণে হয়তোবা এখানে অনেক মাদ্রাসার স্টুডেন্টরা ঘুরতে আসে। শুধু তারাই না, বিশেষ করে ফ্যামিলি নিয়ে অনেকেই ঘুরতে আসে, অনেকেই কাপলরাও আসে ঘুরতে এই জায়গাটিকে। তো এই হচ্ছে বর্তমান চিত্র, প্রচুর পরিমাণের মানুষ এখানে ঘুরতে আসে বিকালবেলা। তো এই ছিল আজকের মতো। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, আমার ছোট্ট পেজটিকে ফলো করে সাথে থাকবেন।